বন্ধুরা, আপনারা দেখছেন রাজেশের রান্নাঘর। আজকে রাজেশের রান্নাঘরে বাঙালির দুটো প্রিয় খাবার তৈরি করব। আর সেই রেসিপি দুটো হলো সুজি আর লুচি। সুজি বানানোর সঠিক পরিমাণ ও নিয়ম আপনাদের দেখাবো। প্রথমে আমি একটা কড়াতে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। মিডিয়াম তাপ দিয়ে সুজিটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা সময় ভেজে নেব, একটু লাল লাল করে। সুজিটা ভাজা হলে একটা গন্ধ বেরোবে, তখন সুজিটাকে নামিয়ে নিতে হবে। খুব জোরে তাপ দিলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, তাতে কিন্তু সুজির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এদিকে সুজি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার এখানটায় আমি কড়ার মধ্যে 1.5 কিলো গরুর দুধ নিয়ে নেব। আপনারা চাইলে এখানটায় যে কোনো রেড কাউ বা আমুল দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানটায় 1.5 কিলো গরুর দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। ভালো করে জাল করে নেওয়ার পরে এইখান থেকে আমি একটু দুধ তুলে নেব একটা পাত্রে। এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি এখানটায় আমুল দুধ ব্যবহার করব, পাউডার দুধ। এখানটায় আমি 150 গ্রাম আমুল দুধ ব্যবহার করছি। ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো দানা বা দলা টাইপের কিছু না থাকে। আর গোলানোর পরে আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। দুটোকে মিক্সড করে আমি জাল করে নেব 5 মিনিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম কাজু বাদাম। কাজু বাদামের জন্য কিন্তু আলাদা একটা টেস্ট আসবে, আর কাজু বাদামটা খেতেও ভালো লাগবে। এখানটায় দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশটা হালকা ভেজে নিতে পারেন। এবার দেওয়ার পরে এইখানটায় আমি সুজিগুলো হালকা করে ঢালবো আর নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে সুজিগুলো দলা পেকে না যায়। এবার সুজিগুলো দেওয়ার পরে আমি 10 মিনিট জাল করেছি। জাল করার পরে এরকম শক্ত হয়ে আসছে, ঘন টাইপের। এর মধ্যে আমি দিয়ে দেবো 250 গ্রাম চিনি আর সামান্য একটু লবণ। এখানটায় ক্যামেরার তোলাটা ভুল হয়ে গেছে, চিনিটা দেওয়াটা। আর এখানে দুটো দিয়ে দেবো এলাচ। এই এলাচের জন্য কিন্তু সুজির আলাদা একটা সেন্ট বেরোবে, আর এলাচের গন্ধটা কিন্তু মিষ্টি জাতীয়, ওতে খাবারে ভালোই লাগে। আর এখানটায় আমি দিয়ে দেবো 3 চা চামচ গাওয়া ঘি। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু সুজিটার টেস্ট একটু বেড়ে যাবে, যা স্মেলটাও সুন্দর লাগবে। একদম সুজির রেসিপিটা কমপ্লিট। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি একটু হালকা কেশর ছড়িয়ে দেবো, দেখতে কিন্তু দারুণ লাগবে। সুজি রান্না কমপ্লিট। এবার আমি সুজির সঙ্গে খাওয়ার জন্য লুচি বানাবো। এখানটায় আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে একটু 2 চামচ আমুল দুধ, একটু লবণ, একটু চিনি, এগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো এখানটা 1 চা চামচ ঘি। এই দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব। আমুল দুধটা দেওয়ার জন্য কিন্তু এখানটা ভালো লাগবে, লুচিটা খাস্তে হবে, খেতেও ভালো লাগবে। সুজির সঙ্গে খাস্তা লুচি খেতে খুবই দারুণ টেস্ট লাগে। মেশানোর পর এরকম ডো টাইপের হয়ে আসবে হাতের মধ্যে চাপলে, তখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আর মেখে নিতে হবে, যাতে খুব নরম বা শক্ত না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে।
এখানটা দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। এবার লুচি বেলার জন্য আমি ছোট ছোট ডো করে নেব। এবার ডোগুলোকে হাতের তালুর মধ্যে নিয়ে আমি শেপটা সুন্দর করে নেব, গোল করে নেব, যাতে লুচি বেলার সময় লুচিগুলো গোল হয়। একে একে প্রত্যেকটা ডো এরকম গোল করে বেলে নেব। আর এদিকে তেল দেওয়া আছে, সাদা তেল। এই সাদা তেলের মধ্যে আমি লুচিগুলো ভেজে নেব। লুচি ভাজার সময় গরম তেলটা একটু উপরের দিকে দিয়ে দিলে লুচিটা ফুলবে খুব সুন্দর। একে একে প্রত্যেকটা লুচি এরকম করে ভেজে নেব। লুচি ভাজার সময় হাই ফ্লেম দেবেন না গ্যাসের, বা খুব জোরে জাল করার দরকার নেই। মিডিয়াম তাপ দিলে কিন্তু লুচিটা ফুলতেও খুব দারুণ হবে। বন্ধুরা, লুচি আর সুজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।